সবাই আমাদের কাছে ভগবান সম। নিন নিন, এবার শুরু করুন। ওম নমো পার্বতী পতি। ওদের খাবার পছন্দ হবে তো? হ্যাঁ, এত ভালোবেসে বানিয়েছি। মার্তণ্ড মহাশয় বানিয়েছে? মহাল শাও। আচ্ছা ঠিক আছে। অতি উত্তম। হরি ওম। উঠুন শ্রী গণেশ। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। পুত্র, হ্যাঁ পিতা। পিতা? কে পিতা? তুমি আবার কে? তুমি আমাকে এত ভালোবেসে পুত্র বললে, তাহলে তুমি তো আমার পিতা, তাই না? আরে দেবাদিদেব, ও কিন্তু সেটা তো আমি এমনি বলেছিলাম। আমিও তো সেভাবেই বললাম পিতা। আসলে ব্যাপারটা হলো যে ওদের সবার পেট ভরে গেছে হয়তো, কিন্তু আমার ভরেনি। আমার আরো চাই। মাতার হাতের তৈরি ভোজন এতই সুস্বাদু। আরে মার্তণ্ড, কেন বিরক্ত করছো ওকে? খাক না। কি মিষ্টি বালক। যতক্ষণ না তোমার পেট আর মন দুটোই ভরে যাচ্ছে, তুমি খাও। দেখলে, মাতা একজন নারী, উনি সব বুঝতে পারেন।
করুণা, দয়া, মায়া সব আছে ওনার মধ্যে। তুমি এখনো বুঝলে না। এখনো? অর্থাৎ? আরে এইমাত্র পরিচয় হলো তো। তুমি এত বুদ্ধি খাটিও না। আমার যখন খিদে পায় তখন আমার যা মনে হয় আমি বলতে থাকি। তুমি শুধু ভোজন নিয়ে এসো। আরে 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 ভোজন এখানে। সবার আগে এসে বসলাম, পেট যখনই ভরে যাবে তখনই উঠে যাব। আরে দেবাদি দেব, চলো। সুযোগের সদ্ব্যবহার কেউ গণেশের থেকে শিখুক। মাতার হাতের তৈরি ভোজন শুধু পেট নয়, মন না ভরা পর্যন্ত খাবে। মাতা, যদি তাই হয় তাহলে এই গ্রাম আজ খুব বড় সংকটে আছে। সেটা কেন দেবর্ষি? মাতা, উনি শ্রী গণেশ। যদি শ্রী গণেশ ভোজন ভক্ষণ করতে শুরু করেন তাহলে এই গ্রামে অন্যের আর এক কণাও পড়ে থাকবে না। মাতা, আমাকে আরেকটু দাও না। মাতা, আরো দাও না। আরো? মাতা, আরো কয়েকটা। মাতা, আরেকবার। আরে অন্য ভক্তরাও তো আছে। এটা তো নিমন্ত্রণ করার আগে ভাবা প্রয়োজন ছিল পিতা। আবার পিতা বলছে। কাকা, তুমি বাকিদের দেখে নিও, সবাইকে ঠিকঠাক খাইয়ে দিও। আমরা এখন একে সামলাই। যাও। অতিথি দেব ভবা। নাও, হর হর মহাদেব, খাও। গণেশ আজকে শিবশক্তিকে নিজের কাছে আবদ্ধ করে রেখেছে। কেন জানি না, মনে হচ্ছে শিবশক্তির হাত থেকে খাবার খাওয়ার সৌভাগ্য হবেই না আজকে। মাতা, আরো। এই নাও মহাদেব।
মাতা আরো। ধন্যবাদ পিতা। আমার আরেকটু চাই। আরো? আরে আরে খোকা, আমরা তো তোমাকে খাবার খাওয়াতেই চাই, কিন্তু আরো অনেকে বসে আছে, সবার খিদে পেয়েছে। এখন অনেক হয়েছে। হ্যাঁ, আমার মাতা সবসময় বলেন কারুর ভোজনে বাধা দিতে নেই, তাহলে কিন্তু খারাপ হয়। তবে রে, মারতণ্ড, আরে ও তো অতিথি আমাদের, আর অতিথি দেবতার সমান হয়। যতক্ষণ না ওর খিদে মিটছে আমরা ওকে খাওয়াতেই থাকবো, কারণ এটা আমাদের ধর্ম। আমি না তোমার জন্য এমন কিছু আনছি যেটা খেয়ে তোমার মন একদম ভরে যাবে, মন প্রসন্ন হয়ে যাবে, ঠিক আছে? সব ভোজন নিয়ে আসতে হবে। কাকি, আরে এটুকুতে কি হবে কাকিমা, আরো অন্তত 15-20 পাত্র নিয়ে এসো। এই নাও, এই নাও, এই নাও। ভোজন এখানে সবার জন্য আছে, কিন্তু এই পায়েস শুধু তোমার জন্য। কিন্তু হ্যাঁ, মনে রাখবে, এটা এই ভেবে খাবে যে এতে তোমার মাতার অনেকটা ভালোবাসা আছে, ঠিক আছে? খাও। মাতার ভালোবাসা, তাহলে তো এই পায়েস খুবই সুস্বাদু হবে।